আজকের সাউথ চিংড়ি বানাবো। এটা আপনাদের খেতে খুবই ভালো লাগবে, এর স্বাদও অসাধারণ। সাউথ চিংড়ি বানানোর জন্য প্রথমে আমরা সাউথ আর আলু চৌকা চৌকা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমরা চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তাতে পরিমাণ মতন লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। আমি অল্প পরিমাণ মশলা নিয়েছি। এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ বেটে নিয়েছি, অল্প জিরা বেটে নিয়েছি, অল্প রসুন বেটে নিয়েছি। প্রথমে কড়াতে জল দিয়ে দিচ্ছি, তাতে কেটে রাখা সাউথ আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এতে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এবার এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এবার চিংড়ি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। ওই কড়াতে অল্প পরিমাণ তেল দিয়ে সেদ্ধ করে রাখা সাউথ আর আলুগুলো হালকা করে ভেজে নেব। এবার একটা পাত্রে তুলে নেব। কড়াতে অল্প পরিমাণ তেল দেব। তেলটি হালকা গরম হয়ে এলে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দেব। ওগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এবার রসুন বাটা দিয়ে দেব, দিয়ে হালকা করে নেড়ে নেব। এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব, পেঁয়াজ বাটা দিয়ে একটু সময় নেড়ে নেব। এবার কুচিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব, দিয়ে হালকা করে নেড়ে নেব। হালকা করে নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে আমি ভেজে রাখা সাউথ আর আলুগুলো দিয়ে দেব। একটু সময় নেড়ে নিয়ে এবার এখানে আমি অল্প পরিমাণ জল দেব। জলে হালকা ফুট এলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এবার একটু নেড়ে নিয়ে ঢাকনা চাপিয়ে দেব। ঢাকনাটা খুলে অল্প পরিমাণ জিরা বাটা দিয়ে একটু নেড়ে নেব। এবার স্বাদ মতন লবণ দেব। এবার অল্প পরিমাণ চিনি দেব আর 1 চামচ গরম মশলা দেব। এবার একটু সময় নেড়ে নেব। এবার রান্না হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি।